আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। তো দুপুরে কি রান্না করব আজকে, তো সেগুলো নিয়ে আসলাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে মাছের ডিম। তো আজকে হচ্ছে বাজার করছিলাম, কিছু মাছ কিনে আনছি বাজার থেকে, অল্প পরিমাণে, বেশি আনা হয়নি। তো সেখান থেকে হচ্ছে মাছের পেটে ডিম হয়েছিল। তো ডিমগুলা হচ্ছে রেখে দিছি। তো আর এখানে হচ্ছে তেল আছে কিছুটা, আর আছে হচ্ছে মাছের যে ফোটকা থাকে না, তো সেগুলো অনেকগুলা হয়েছে। তো ভাবলাম যে একটু এগুলো দিয়ে হচ্ছে ভাজি করি। তো আমার ছেলে হচ্ছে এই ডিমগুলো অনেক পছন্দ করে, বলে যে আম্মু, আজকে দেখে বলতেছে আম্মু তুমি যেন কিভাবে এই মাছগুলো পেটিগুলা, এই ডিমগুলা তুমি কিভাবে যেন ভাজি করো, তো সেভাবে আজকে করো একটু। তো আমার ছেলে খাবে বলতেছে, ও আরেক দিন করছি এভাবে, খেয়ে মজা পাইছে। তো সেজন্য ভাবলাম ঠিক আছে। তো আবার লাউ আনছি, লাউটা একদম কচি ছিল, তো লাউয়ের খোসাটা অনেকটা নরম, একদম কোমল ছিল। তো ভাবলাম লাউয়ের খোসাটা দিয়ে হচ্ছে আজকে ভাজি করি। তো লাউয়ের খোসাগুলো ছিলে নিছি, আর হচ্ছে এই 2-3টা আলু নিছি সাথে, নিয়ে হচ্ছে কুচি করে দিছি দিয়ে। তো ভাবলাম আজকে এইভাবেই ভাজি করি, দেখি। তো এইভাবে ভাজি করার পর ভাজিটা এত মজা হয়েছে কি বলবো, মানে আমি, ওরা খাইছে আগে, আমি পরে খাইছি, মানে এতটা মজা হয়েছে, আমি এক প্লেট ভাতে এমনিতেই খেয়ে নিয়েছি, মানে এত টেস্টি হয়েছে। আর হচ্ছে ডিম দিয়েই হচ্ছে ভাজিটা করব। তো ডিমগুলো আগে দিয়ে দিলাম মশলাটা কষিয়ে, তারপরে হচ্ছে অল্প কিছু পেঁয়াজ দিছি, পেঁয়াজটা পরে ভাজির সাথে একসাথে দিব, সেজন্য পেঁয়াজটাও প্রথমে অল্প দিলাম। তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিব, আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিছি অল্প পরিমাণে, কালারটা ভালো আসার জন্য। আপনারা চাইলে মরিচের গুঁড়া অ্যাভয়েড করতে পারেন, আমি মরিচের গুঁড়াটা দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, তারপরে হচ্ছে একটুখানি গরম মশলা দিছি সামান্য। ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে, যাতে সেই গন্ধটা না আসে, সেজন্য একটু গরম মশলা দিছি। তো গরম মশলা দেওয়াতে ফ্লেভারটা অনেক ভালো আসছে, ভাজিটাও অনেক খেতে অনেক টেস্টি হয়েছে, মজা হয়েছে। তো এখানে হচ্ছে আমি ডিমটা ভেজে ভালোভাবে তারপরে হচ্ছে ভাজিগুলো দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচটাও একসাথে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ভাজিটাকে একদম ভাজা ভাজা করে নিছি, আর ঢাকনা দিয়ে ঢাকিনি, কারণ ঢাকলে হচ্ছে লাউয়ের খোসা থেকে অনেকটা পানি উঠবে, তারপরে হচ্ছে ভাজা ভাজা হবে না, একটু সময় লাগবে, সেজন্য আমি এইভাবেই হচ্ছে চুলার হিটটা বাড়িয়ে হাই হিটে রেখেই তারপরে হচ্ছে একটু লাড়াচাড়া দিতেছি কিছুক্ষণ পর পর। আর ভাজিটা হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে, তো অনেক ভালো হয়েছে, খেতেও মজা হয়েছে। তারপরে হচ্ছে আমি মাছ ভেজে নিলাম, মাছ ভাজাটা পুরাটা দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। তো আজকে হচ্ছে দুপুরে মাছ ভাজা করছি। তো আমার হচ্ছে কয়েকদিন ধরেই ইচ্ছে করছিল এই নদীর মাছ এরকম ভেজে খেতে। তো তারপরে আজকে হচ্ছে মাছ নিয়ে আসার পরে টাটকানি মাছগুলো একটু বড় সাইজের ছিল। তো আমি ভাবলাম যে আজকে মাছটা এইভাবে ভেজে নিই, ওর বাবাও মাছ ভাজা পছন্দ করে অনেকটা। তো সেজন্য ভাবলাম এইভাবে মাছ ভাজা দিয়ে, মরিচ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো সাথে একটু ভাজি করে নিছি, আর মাছের তেলও ছিল সাথে, তো একসাথে করে সব কিছু নিয়ে নিলাম। আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি, লাউ আনছি। তো আমার মেয়ে তো লাউ অনেক পছন্দ, ভীষণ পছন্দ, লাউ হলে ওর আর কিচ্ছু লাগে না, ওর বাবার আর ওর। তো লাউটা কচি, ভাবলাম যে রেখে দিব না, লাউটাও রান্না করে নিই। তো সাথে লাউ রান্না করে নিছি, আজকে ডাল রান্না করে নিয়ে যে। আর সাথে 2টা তেলাপিয়া মাছ নিয়ে নিছি। হচ্ছে মেয়ে তো এই মাছ খাবে না, ছেলেও খাবে না, কারণ এটা টাটকানি মাছে প্রচুর কাঁটা থাকে, ওরা তো কাঁটা মাছ খায় না। তো সেজন্য ভাবলাম যে এই মাছগুলো হচ্ছে আমরা খাবো। তো 3 পিস নিয়ে নিছি, আমরা হচ্ছে 2 পিস, আর আম্মুর জন্য 1 পিস নিছি। আম্মু ভাজা মাছ ভীষণ পছন্দ করে, তো সেজন্য ওনার জন্য 1 পিস মাছ নিয়ে নিছি ভাজা করে দিব। আর এখানে ছোট ছোট টাটকানি মাছের বাচ্চা ছিল 2টা, তো আমি হচ্ছে মাথাগুলো ফেলে ওগুলো নিয়ে নিয়েছি, সাথে একটু ভেজে নিব, কারণ এইভাবে রাখলে হচ্ছে খাওয়া হবে না। তো ভেজে নিলে ভাজা মাছটা সবাই পছন্দ করে। তো সেজন্য ছেলে আর মেয়ের জন্য হচ্ছে 2 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি ভাজা। তো মেয়ে দুপুরে হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা খায়নি, ও হচ্ছে লাউ পেয়ে, মানে ওর আর কিছু লাগে না, তো লাউ দিয়ে এই ভাত খেয়ে নিল পেট ভরে। আর রাতে হচ্ছে মেয়ের একটু জন্মদিনের দাওয়াত আছে, মানে বান্ধবীর মেয়ের হচ্ছে জন্মদিন, তো সেখানে দাওয়াত করছে, ও হচ্ছে সেখানে চলে যাবে রাত্রে। তো দুপুরে হচ্ছে আমি দেখিনি, ও যখন ভাত খাইছে আমি ছিলাম না রুমে। তো দেখতেছি, এসে পরে দেখলাম যে ও হচ্ছে ভাজা মাছটা খায়নি, ও মাছটা রয়ে গেছে। আর ও হচ্ছে লাউ চিংড়ি করছি, তো লাউ চিংড়ি দিয়েই হচ্ছে ও পেট ভরে একদম ভাত খেয়ে নিছে। তো ভিডিওটা দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন, সবাই একটু সাপোর্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথে থাকবেন।
তো লাউটা হচ্ছে দিয়ে দিছি, আর ভিডিওটা বড় করিনি, দেখাইনি। তো এখানে এই যে মাছ মরিচ ভেজে নিছি আর মাছ ভাজার সাথে, আর মাছের তেলও নিয়ে নিছি কিছুটা বাটিতে করে আলাদাভাবে। মাছের তেলটা দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা, শুকনো মরিচ সাথে করে নিলে। আপনারা চাইলে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিতে পারেন সাথে, তাহলে আরও ভালো হয়। তো আমি হচ্ছে ভাজি করছি, সেজন্য পেঁয়াজ বেরেস্তা করিনি, আর লাউ চিংড়ি করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই তো আজকে এখানেই শেষ করে দিব। তো এইভাবে মরিচ ভাজা দিয়ে আর মাছ ভাজা দিয়ে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। দেখুন মাছগুলো ভেজে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে। তো মাছ ভাজা তো সবারই পছন্দ।